নমস্কার বন্ধুরা, অর্চনা সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি সকাল থেকে ব্লগটা আরম্ভ করব। মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো আর সকালে আছে মেয়ে স্কুল যায়, তাই সকাল থেকে আজকে আমি ব্লগটা আরম্ভ করলাম। সকালবেলা উঠে আমি প্রথমে কী করি সেটাই দেখাবো, তারপরে কি কি কাজ করি সেগুলো দেখাবো, তারপর একটা যে স্পেশাল আয়োজন আছে, মানে ঘর হচ্ছে তো, তাই কিছু রান্না বান্না করতে হবে সেটাও দেখাবো। আর তাই সকালবেলা উঠে আমি কী করছি প্রথমে আমি সকালবেলা উঠেছি, তো উঠে আমি পাখিদের আর আমার একটা মিনি আছে ওকে খেতে দেবো। এটা আমার সকালের কাজ। সকালটা দেখুন, পাখিরা এসে তো আমার কাছে হাজির হয়ে গেছে, মানে রোজ উঠে খেতে দিতে, সেই কারণে শুধু এসে ঘোরাঘুরি করছে, ওদেরকে খেতে দেবো। আর আকাশটা দেখুন বন্ধু কেমন, একদম সকালে পুরো মেঘলা হয়ে আছে। বৃষ্টি কদিন বন্ধ দিয়েছিল, আবার হচ্ছে। এখানে এই মিনিকে খেতে দেবো। এই মিনি বসে আছে, ওকেই একটা বিস্কিট দিলাম আর পাখিদের দেব। পাখিরা কত সুন্দর খাবে দেখুন বন্ধুরা। সারা রাতের পরে সকালে প্রথমে ওরা আমার কাছ থেকে এসে খাবে। রাতে এত বৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা, পুকুরটা একেবারেই ডুবে গেছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। পাখিদের খেতে দিয়ে এবার আমি আমার গোপালকে প্রণাম করব, কেননা সকালে প্রণাম করে তারপরে আমি মেয়েকে রেডি করি। এই এবার মেয়েকে রেডি করব। ঘুম থেকে টেনে তুলেছি 6:30টায়, গাড়ি তো উঠতে চাইছে না। সকালে স্কুল হয়, একটু আদর করে দিলাম, মা উঠে পড়ো বলে। মেয়ে উঠে কেমনভাবে বসে আছে, জামাটা পরিয়ে দিয়েছি। কিছু খাবে না, বললাম একটু দুধ হরলিক্স খেয়ে নাও। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি রেডি করে তারপরে যাবে ওর বাপি আবার কলকাতায় ডাক্তারের কাছে। মেয়ে যাবে 6:30 7টা, আর ওর বাপি যাবে 7:30টায়, দুজনে একসাথেই বেরোবে। ওই জন্য মেয়েকে রেডি করে আগে পাঠিয়ে দেব। বলছে মা আমার আজকে একটু চুল বেঁধে দাও। চুলগুলো খোঁচা খোঁচা বাঁধা যায় না, তাও খালি বলবে মা আমাকে বেঁধে দাও। মেয়ে বলছে তো শুনতেই হবে, ওকে চুলটা বেঁধে একেবারে রেডি করে দিলাম। আর ব্যাগটাও গুছানো হয়ে গেছে, এদিকেই ব্যাগটা গুছিয়ে দিয়েছি। বললাম মোজাটা পরে আর বুট জুতোটা পরে নাও, নিয়ে মা তুমি চলে যাও। তারপরে ওর বাপি বলছে আমার জামা প্যান্টটা ইস্ত্রি করে দাও। আমি বললাম মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে তোমার জামা প্যান্ট ইস্ত্রি করে দেবো। তাই মেয়েকে গাড়িতে তুলতে গেলাম। এই এসেছি, এসে তো দেখলাম যে বাবু একাই সব কাজ করছে। এখানে ইস্ত্রিটা নিয়েছে, নিয়ে প্যান্টটা প্রথমে ইস্ত্রি করছে, কেননা কলকাতায় যাবে তো। আমাদের বাড়ি থেকে কলকাতা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা রাস্তা। আর উনি মেডিকেল ডাক্তারের কাছে যাবে দেখাতে, ওই জন্যে জামা প্যান্টটা ইস্ত্রি করছে। পুরুষ মানুষের সব হাতের কাছে জোগাড় করেই দিলে তবে তারাই রেডি হবে। এখানে এই দাদাভাই রেডি হচ্ছে, চলে যাবে, সময় হয়ে গেছে। গাড়ি এসেছে, বলছে তাড়াতাড়ি চলে যাব। উনি চলে গেলে তারপরে আমার বাড়ির সমস্ত কাজ করতে হবে, কেননা বাড়ির কাজ হচ্ছে তো। চলে গেছে দাদা ভাইয়ে, চলে গেছে মেডিকেলে ডাক্তার দেখাতে। এবারে স্নান সেরে রান্না বান্না বসাবো। আর আজকের অনেক কিছু রান্না করতে হবে, তার থেকেও একটু বেশি পরিমাণে আজকের মাংস রান্না করব। কিভাবে করব দেখাবো। কতগুলো আলু ভাজছি দেখুন বন্ধুরা, আর এই আলু ভাজছি, এখানে মাংসের জোগাড়ও করে নিয়েছি। বন্ধুরা, অর্চনা সংসারে সবাইকে স্বাগত। আজকের এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে আমি মাংস রান্না করছি। আজকের এই বড় পোড়া এখানে উনানে বসিয়েছি, আর কতগুলো আলু ভাজছি দেখুন। এই এক পোড়া আজকে মাংস রান্না করব। আর আমরা তো এক পোড়া মাংস রান্না করলে খেতে পারবো না, ওই জন্য কী কারণে আজকে এক পোড়া মাংস রান্না করছি সেটা দেখাবো। দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আর কী কারণে মাংসটা রান্না করছি দেখাবো। আর বৃষ্টিটাও হচ্ছে কেমন দেখুন। বৃষ্টিটা পড়ছিল, এখন কমে গিয়েছে। আর বৃষ্টি কমে গিয়েছে, এই কড়ার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কেননা মাংসটা বসাচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভালো করে কষিয়ে নেব। আর বেশি মাংস তো একটু তেলও বেশি দিতে হয়। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাও কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই মশলা আমি
এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে প্রথমে মশলাটা করে নেব, তারপরে আমি মাংসটা দেব এর মধ্যে। মাংসের মধ্যে একটু তেল ভেসে না থাকলে সেই মাংস খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। ওই জন্য প্রথমে আমি এই কড়ার মধ্যে একে একে লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এদিকে কী হচ্ছে দেখুন, এদিকে এই আমার ভাসুর, আমাদের বাড়ির ছেলেরা, ওরা আজকে কষ্ট করে ইট বইবে আর আনন্দ করে মাংস খাবে। ওই জন্যেই আমি মাংসটা বানাচ্ছি সবার জন্যে। ওরা উপরে ঘর হচ্ছে তো, একটা মানে রেলিং দেওয়া হবে, সেই জন্যে ইটগুলো বইছে, 4টে করে ইট বইছে। এটা আমার ভাসুরের ছেলে, ওদের জন্যে মাংসটা বানাচ্ছি। আর বলছে যে আগে কষা দেবে তারপরে ভাত দিয়ে খাবো, ওই জন্যে কষা আগে করব, করে আগে ওদের খেতে দেব, তারপরে মানে গ্রামের বাচ্চারা তো এইরকম আনন্দ করে কাজ করে একটু মাংস মানে অন্যরকম কিছু খেতে ভালোবাসে। আর এটা হলো আমার যা আর ভাইয়ের ছেলে, দুজনে আজকে ইট বইছে। আর এই মাংস আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিলে ভালো করে মাংসটাকে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে তো আমার উনানটা খালি নিভে যাচ্ছে, রান্না করতেই পারছি না। মাংসটা হচ্ছে বলে আমার মিনিটাও আমার কাছে খালি ম্যাও ম্যাও করছে খাবে বলে। এবার এর মধ্যে চাপা দিয়ে তারপর দেখাবো মাংসটা কেমন হলো। মাংসটাই নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওপরে একদম তেল ভাসছে আর কত সুন্দর হয়ে গেছে। এটা প্রথমে ওরা কষা খাবে, তারপরে এই রকম একটা গামলায় করে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্যে। আমার এই তরকারিটা কেমন হয়েছে আর ব্লগটাও কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।